দর্শক, পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু অবনতির দিকেই যাচ্ছে। ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে, এখানে ডাক্তাররা বলেছেন যে তার মস্তিষ্কে গুলি লেগেছে। বুঝতেই পারছেন, কানের নিচে বা মস্তিষ্কের কোনো একটা খুবই বিপজ্জনক পজিশনে গুলি লেগেছে। ঘটনার প্রতিবাদে কাল বিএনপি সারা দেশে বিক্ষোভ ডেকেছে। তফসিলের পর এমন ঘটনা অশনি সংকেত বলছেন মির্জা ফখরুল। হাদিকে গুলির ঘটনায় জামাতের আমিরের উদ্বেগ এবং নিরপেক্ষ তদন্তের দাবি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি আপ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দর্শক, আস্তে আস্তে কিন্তু বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। জরুরি অস্ত্রোপচার চলছে। ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সদস্যরা এবং বিজিবি অলরেডি মোতায়েন করা হয়েছে। হাদির উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। হামলাকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার ডিএমপি কমিশনার বলেছে যে চিরুনি অভিযান শুরু হয়েছে হত্যাকারীদের বা আক্রমণকারীদেরকে গ্রেপ্তারের জন্য। শাহবাগে বিক্ষোভ শুরু হয়েছে। তারেক রহমানও বক্তব্য দিয়েছে। উদ্বেগ, উৎকণ্ঠা, অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি, জামাত থেকে শুরু করে এনসিপি সকল রাজনৈতিক দল গভীরভাবে তারা উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং তারা বলছে তফসিলের পরপর এই ঘটনা ইঙ্গিত দেয় যে মহল বিশেষ এই নির্বাচন চায় না বলেই এই ঘটনা ঘটিয়েছে। এখন কোন দিকে টার্ন নেয় বোঝা যাচ্ছে না। লাইফ সাপোর্টে আছে ওসমান হাদি, তার মাথায় গুলি লেগেছে। ডাক্তার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার অস্ত্রোপচার চালিয়ে তার জীবন রক্ষা করার জন্য। দর্শক, বুঝতেই পারছেন গতকাল বহুল যে প্রতীক্ষিত যে তফসিল ঘোষণার পর কিন্তু সকল রাজনৈতিক দল এটা সাধুবাদ জানিয়েছিল। বিএনপি, জামাত, এনসিপি কেউই প্রতিবাদ করেনি, বলেছে যে এটা একটা চমৎকার নির্বাচনী তফসিল। কিন্তু যেই উৎকণ্ঠা, উদ্বেগ আগে থেকেই প্রকাশ করা হচ্ছিল যে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র আছে, সেইটা এখন এত দ্রুত বাস্তবায়িত হবে বা এত দ্রুত সেই দিকেই অগ্রসর হবে, এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এখন জুলকারনাইন স্যার কিছুক্ষণ আগে বলেছি আপনাদেরকে, তিনি একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে গত কয়েক মাসে 80 জন শুটার বা আততায়ী ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসছে। কারা তারা সেটা এখনো তারা চিহ্নিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিয়ে এই ঘটনাটা সংঘটিত হয়েছে বলে অনেকে মনে করেন এবং আস্তে আস্তে যে পরিস্থিতি হবে তাতে আরো এই তৎপরতা বাড়তে পারে এবং ওসমান হাদিকে দিয়ে এটি শুরু হলো। ওসমান হাদি ঢাকা ৮ অর্থাৎ মতিঝিল সবুজবাগ এলাকার হচ্ছে প্রার্থী। তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র। বড় রাজনৈতিক দল না হলেও ওসমান হাদি সাম্প্রতিক সময় খুবই আলোচিত, খুবই তুখোড় বক্তা এবং স্পষ্টবাদী। তার বক্তব্যে, তার বিবৃতিতে অনেকেই হয়তো আহত হচ্ছিলেন। বিশেষ করে ভারত বিরোধী বক্তব্যটা এখানে উল্লেখ করা যায়। এখন তারপরও যেহেতু ঘটনাটার যারা হত্যাকাণ্ডে জড়িতরা আটক হয়নি, ফলে এখনই বোঝা যাচ্ছে না যে আসলে কারা সেই আততায়ী যারা তফসিলের পরপর এরকম একটি ঘটনা ঘটালো এবং এমন একজনকে বেছে নেওয়া হলো যে বিগত জুলাই অভ্যুত্থান আন্দোলনের অন্যতম যোদ্ধা তিনি এবং ভারত বিরোধী বক্তব্যে যিনি সোচ্চার ছিলেন। কেন তাকে টার্গেট করা হলো, এটা এখন বিভিন্ন মহলের প্রশ্ন। দর্শক।